নমস্কার বন্ধুরা, সুমি একাডেমি থেকে আমি কাকলি বলছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। অনেকেই আছে গল্প শুনতে ভীষণ ভালোবাসে, কিন্তু সেই গল্পটা নিজে পড়তে ভালোবাসে না। যেমন আমার মেয়ে গল্প শুনতে ভীষণ ভালোবাসে, তার জন্যেই আমি গল্পগুলো পড়িয়ে পড়িয়ে তাকে শোনাই। সেই রকমই একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি। বইটির নাম যকের ধন। লেখক হলেন হেমেন্দ্র কুমার রায়। এই বইটির প্রথম গল্পটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম গল্পটির নাম মরার মাথা। শুরু করলাম। ঠাকুরদাদা মারা গেলে তার লোহার সিন্দুকে অন্যান্য জিনিসের সঙ্গে একটি ছোট বাক্স পাওয়া গেল। সে বাক্সের ভেতরে কোনো দামি জিনিস আছে মনে করে মা সেটি খুলে ফেললেন, কিন্তু তার মধ্যে পাওয়া গেল শুধু একখানা পুরনো পকেট বুক আর একখানা ময়লা কাগজে মোড়া কি একটা জিনিস। মা কাগজটা খুলে জিনিসটা ফেলে দিয়ে হাউমাউ করে চেঁচিয়ে উঠলেন। আমি ব্যস্ত হয়ে বললুম, কি হলো মা? মা ভয়ে কাঁপতে কাঁপতে মাটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, কুমার, শিগগির ওটা ফেলে দে। আমি হেড হয়ে চেয়ে দেখলুম মরার মাথার খুলি মাটির ওপর পড়ে রয়েছে। আশ্চর্য হয়ে বললুম, লোহার সিন্দুকে মরার মাথা? ঠাকুরদা কি বুড়ো বয়সে পাগল হয়ে গিয়েছিলেন? মা বললেন, ওটা ফেলে দিয়ে গঙ্গা জল স্পর্শ করবি চল। মরার মাথার খুলিটা জানলা গলিয়ে আমি বাড়ির পাশে একটা খানায় ফেলে দিলুম। পকেট বুকখানা ঘরের একটা তাকের ওপর তুলে রাখলুম। মা বাক্সটা আবার সিন্দুকে পুরে রাখলেন। দিন কয়েক পরে পাড়ার করালি মুখুর্জে হঠাৎ আমাদের বাড়িতে এসে হাজির। করালি মুখুর্জে আমাদের বাড়িতে দেখে আমি ভারী অবাক হয়ে গেলাম, কারণ আমি জানতুম যে ঠাকুরদাদার সঙ্গে তার একটুকুও বনিবনা ছিল না। তিনি বেঁচে থাকতে করালিকে কখনো আমাদের বাড়িতে ঢুকতে দেখিনি। করালিবাবু বললেন, কুমার, তোমার মাথার উপরে এখন আর কোনো অভিভাবক নেই, তুমি নাবালক। হাজার হোক, তুমি তো আমাদেরই পাড়ার ছেলে। এখন আমাদের সকলেরই উচিত তোমাকে সাহায্য করা, তাই আমি এসেছি। করালিবাবুর কথা শুনে বুঝলুম তাকে আমি যতটা খারাপ লোক বলে ভাবতুম, আসলে তিনি ততটা খারাপ লোক নন। তাকে ধন্যবাদ দিয়ে বললুম, যদি কখনো দরকার হয় আমি আপনার কাছে আগে যাব। করালুবাবু বসে বসে একথা সে কথা কইতে লাগলেন। কথা প্রসঙ্গে আমি তাকে বললুম, ঠাকুরদাদার লোহার সিন্দুকে একটা ভারী মজার জিনিস পাওয়া গেছে। করালিবাবু বললেন, কি জিনিস? আমি বললুম, একটা চন্দন কাঠের বাক্সের ভেতরে ছিল একটা মরার মাথার খুলি। করালিবাবুর চোখ দুটো যেন দপদপ করে জ্বলে উঠল। তিনি তাড়াতাড়ি বলে উঠলেন, মরার মাথার খুলি? হ্যাঁ, আর একখানা পকেট বই। সে বাক্সটা এখন কোথায়? লোহার সিন্দুকেই আছে। করালিবাবু তখনই সে কথা চাপা দিয়ে অন্য কথা কইতে লাগলেন, কিন্তু আমি বেশ বুঝলুম
তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছেন। খানিক পরে তিনি চলে গেলেন। সেদিন রাত্রে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। শুনলাম আমার কুকুর বাঘা ভয়ানক চিৎকার করছে। বিরক্ত হয়ে 2-4 বার ধমক দিলুম, কিন্তু আমার সাড়া পেয়ে বাঘার উৎসাহ আরও বেড়ে উঠল। সে আরও জোরে চেঁচাতে লাগলো। তারপরে যেন কার পায়ের শব্দ পেলুম। কে যেন দূর দূর করে ছাদের ওপর দিয়ে চলে গেল। ব্যস্ত হয়ে তাড়াতাড়ি ঘরের দরজা খুলে বেরিয়ে এলুম। চারিদিকে খোঁজ করলুম, কিন্তু কাউকেই দেখতে পেলুম না। ভাবলুম আমারই ভ্রম। বাঘার গলার শিকল খুলে দিয়ে আবার ঘরে এসে শুয়ে পড়লুম। সকালবেলায় ঘুম ভেঙে শুনি মা ভারী চেঁচামেচি লাগিয়েছেন। বাইরে এসে জিজ্ঞেস করলুম, ব্যাপার কি মা? মা বললেন, ওরে কাল রাত্রিতে বাড়িতে চোর এসেছিল। তাহলে কাল রাত্রে যা শুনেছিলুম তা ভুল নয়। মা বললেন, দেখবি আয়, বড় ঘরে লোহার সিন্দুক খুলে রেখে গেছে। ঘরে গিয়ে দেখি সত্যিই তাই, কিন্তু চোর বিশেষ কিছু নিয়ে যেতে পারেনি, কেবল সেই চন্দন কাঠের বাক্স ছাড়া। মনে কেমন একটা ধোঁকা লেগে গেল। সিন্দুকে এত জিনিস থাকতে চোর খালি সেই বাক্সটা নিয়ে গেল কেন? আরও মনে পড়ল কাল সকালে এই বাক্সের কথা শুনেই করালেবাবু কীরকম উত্তেজিত হয়ে উঠেছিলেন। তবে কি এই বাক্সের মধ্যে কোনো রহস্য আছে? সম্ভব, নইলে একটা মরার মাথার খুলিকে কে আর যত্ন করে লোহার সিন্দুকের ভিতর রেখে দেয়? মাকে কিছু না বলেই তাড়াতাড়ি বাইরে ছুটলুম। বাড়ির পাশের খানাটার মুখে গিয়ে দেখলুম মরার মাথার খুলিটা এক রাশ জঞ্জালের ওপরে কাঁধ হয়ে পড়ে আছে। সেটাকে আর একবার পরখ করবার জন্যে তুলে নিলুম। খুলির এক পিঠে গাঢ় কালো রং মাখানো ছিল, কিন্তু খানার জল লেগে মাঝে মাঝে রং উঠে গেছে, আর সেখানেই রং নেই। সেখানেই আঁকের মতন কি কতগুলো খোদাই আছে। অত্যন্ত কৌতূহলী হয়ে খুলিটাকে লুকিয়ে আবার বাড়িতে আনলুম। সাবান জলে সেটাকে বেশ করে ধুয়ে ফেলতেই কালো রং উঠে গেল। তখন আশ্চর্য হয়ে দেখলুম খুলির এক পিঠে সবটাই তো অনেকগুলো অঙ্ক খুদে রয়েছে। অঙ্কগুলো এই রকম: গল্পটা এখানেই শেষ হলো। এর পরের গল্পটা পরের ভিডিওতে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব।